আসসালামুআলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি নাম্বার নিয়ে আলোচনা করেছি। তো নাম্বারের শুরুতেই আমি যেটা ডিসকাশন করেছি সেটা একটু ওভারভিউ দিয়ে নিই। তো আমাদের ছিল যে সাধারণভাবে কিছু জিনিস আছে যেগুলো সিঙ্গুলার প্লুরাল করা যায়, তবে কিছু ব্যতিক্রমী জিনিস আছে এবং যেগুলো ইম্পর্ট্যান্ট বরাবর এক্সামিনেশনে আমাদের যেগুলো কম্পিটিটিভ এক্সামস সেগুলোতে এসে থাকে। তো সেগুলোতে আমি ডিসকাশন করেছিলাম যে খুব একটা সুন্দর রুলস দিয়েছিলাম যে ইউএম থাকলে ইউএম ইকুয়াল এ, তাই না? যেমন ধরো আমরা দিয়েছিলাম যে মিডিয়া, অর্থাৎ এই যে ইউএম, এটা ইউএমের জায়গায় এ, এটা ছিল, অর্থাৎ ইউএম ইকুয়াল এ, এটা ছিল কুলু। তো ওটা যারা ভিডিওটি দেখোনি তারা ভিডিওটা দেখে নেবে। আর আজকে আমরা একটা নতুন একটা নিয়ম নিয়ে আলোচনা করব, অর্থাৎ টপিকস নাম্বারই ঠিক আছে, বাট নিয়মটা রুলসটা একটু নতুন। অর্থাৎ আমরা সেদিন শিখেছিলাম ইউএম ইকুয়াল এ, আজকে আমরা শিখব আই এস ইকুয়াল ইএস। এটা ছিল নাম্বার 1 রুলস, এটা হচ্ছে নাম্বার 2, ঠিক আছে? তো আমাদের প্রথমগুলো হচ্ছে ইউএম ইকুয়াল এ, আর সেকেন্ডগুলো হচ্ছে ইজ ইকুয়াল ইজ, অর্থাৎ আইএস ইকুয়াল ইএস, ঠিক আছে? এখন আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। তো ফার্স্ট আমরা লিখি বেসিস, তাই না? এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ বেসিস? বেসিস মিন্স ভিত্তি, ভিত্তি। তো এই যে বেসিস যখন আমরা চেঞ্জ করব তখন কি হবে? আমরা রুলস কি শিখলাম যে আইএস ইকুয়াল ইএস, তাই না? তাহলে আমার এখানে কি আছে? আইএস, লাস্টে আসছে আইএস। তখন আমরা কি করব? মূল আমার এখানে বিএএস, আগে আমরা সেটা লিখব বিএএস। এখন থিওরি হচ্ছে যে ইএস উঠে দিয়ে আমরা আইএস উঠে দিয়ে কি বসাবো? ইএস বসাবো। ওকে, ক্লিয়ার? কত ইজি, তাই না? এখন আমরা যদি লিখি অ্যাক্সিস, এখন অ্যাক্সিস শব্দটার মিনিং আগে আমরা জানি। অ্যাক্সিস মানে হলো বাহু বা হলো অক্ষ, বাহু বা অক্ষ। এখন এটাকে যখন আমরা চেঞ্জ করব, নিয়ম কি? আইএস তুলে ইএস, তাই না? তাহলে আইএস এর সামনে কি আছে? এক্স, তাহলে আমরা লিখব এএক্স ইএস, অ্যাক্সিস। এই যে দেখো কত সুন্দর, ছোট প্লাস এই যে অনেক। আবার যদি মনে করো আমরা লিখি ক্রাইসিস, তাই না? এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রাইসিস? ক্রাইসিস মিন্স সংকট, এই দেখো ক্রাইসিস শব্দটা কিন্তু এখন আমরা সকলেই পরিচিত। আমরা যখন কেউ একটু খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই তখন আমরা কি বলি? আমি একটা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না? তাই এই যে ক্রাইসিস শব্দটা কিন্তু সিঙ্গুলার। তো যখন আমরা এটাকে প্লুরাল ফর্মে নিয়ে যাব তখন আমরা কি লিখব? আইএসটা তুলে দেব। আইএস তুলে দিয়ে আমরা কি দিব? সিআরআই, অর্থাৎ ভাবতে হবে যে আইএস এর সামনে আমার কি আছে, তাই না? সিআরআই এস আছে ওখানে, সিআরআই এস। তখন আমরা কি করব? এই আইএসটা তুলে দিয়ে আমরা এখানে ইএস বসাবো, অর্থাৎ ক্রাইসিস। এখানে ছিল ক্রাইসিস, এখানে হবে আমাদের ক্রাইসিস। সেমভাবে ধরো আরেকটা শব্দ আমরা ভাবি হিপোথেসিস, THESIS। এই বানানটা একটু খুব সতর্কভাবে লিখবা। হিপোথেসিস, THESIS, হিপোথেসিস। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ হিপোথেসিস? এখন আসে হিপোথেসিস মিন্স অনুমান করা, কোনো কিছু অনুমান বা অনুসিদ্ধান্ত করা, অনুমান। তো এই যে হিপোথেসিস রুলস আমাদের কি তোমরা নিজেই বুঝতে পারছো। আইএস তুলে দিয়ে আমরা কি বসাবো? ইএস, অর্থাৎ থি পর্যন্ত ঠিক থাকবে, এস পর্যন্ত ঠিক থাকবে, শুধু লাস্টের আইএসটা উঠে যায় ইএস হবে। তাহলে আমাদের তখন কি হবে? এস পর্যন্ত ঠিক থাকবে, চেঞ্জ হবে কোথায়? আইএসের জায়গায় আমরা বসাবো ইএস, হিপোথিসিস। তো এভাবে আমরা যতগুলো ওয়ার্ড ইএস লাস্টে দেখবো যে আইএস আছে, তখন আমরা সেগুলোকে চেঞ্জ করে নিয়ে যাব, ইএস বসাবো, ঠিক আছে? ক্লিয়ার? তো তোমরা চাইলে আরও কিছু নতুন শব্দ অ্যাড করতে পারো। যেমন আমরা যদি দিই অ্যানালাইসিস, ঠিক আছে? আমরা দিলাম অ্যানালাইসিস। আচ্ছা দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যানালাইসিস? অ্যানালাইসিস মিন্স আমরা কোনো কিছু অ্যানালাইসিস করি না যে আমি এই বিষয়টি এখন অ্যানালাইসিস করতেছি, তার মানে কি ওই বিষয় নিয়ে আমি গবেষণা করতেছি, বিশ্লেষণ করতেছি, এরকমটা। অর্থাৎ অ্যানালাইসিস মিন্স বিশ্লেষণ। তো এই যে অ্যানালাইসিস মিন্স বিশ্লেষণ। তো রুলস কি আমাদের? ম্যাজিকটা কোথায়? আইএসকে আমরা তুলে দেবো, তাই না? তাহলে আমাদের ট্রিক্স হচ্ছে আইএসকে আমরা তুলে দিব। তাহলে এস পর্যন্ত আমাদের ঠিক থাকবে। তাহলে আমাদেরকে লিখতে হবে
NALY, এই যে আমাদের এস আছে, এস পর্যন্ত আমরা লিখব, অর্থাৎ লাস্টের IS তুলে দিয়ে আমরা কি বসাবো, ES। তাহলে অ্যানালাইসিস, অ্যানালাইসিস, ক্লিয়ার? আচ্ছা, এরকম আরও নতুন শব্দ ভাবো তো, যেমন আমরা যদি ডায়াগনোসিস ভাবি, ডায়াগনস্টিক সেন্টার্স, আমরা যখন শহরে প্রবেশ করি তখন দেখা যাচ্ছে যে যেখানে সেখানে ডায়াগনস্টিক সেন্টার্স আছে, তাই না? অর্থাৎ রোগ নির্ণয় কেন্দ্র এরকমের কিছু। তো আমরা যদি ওই শব্দটা ইউজ করি যে ডায়াগনোসিস, তাই না, ডায়াগনোসিস অর্থাৎ রোগ নির্ণয়। ডায়াগনোসিস কি? রোগ নির্ণয়। ডায়াগনোসিস হলো রোগ নির্ণয়। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করি তখন কি হবে, ডায়াগনোসিস IS এর জায়গায় শুধু ES বসাই দিব, অর্থাৎ এটা পুরোটাই ঠিক থাকবে, আমরা লাস্টে শুধু ES বসাই দেব। কত ইজি না? দেখা যাচ্ছে যে IS তুলে দিয়ে ES, কত ইজি। তবে ইজি ঠিক আছে। এখন তোমরা হয়তো ভাবতেছো তাহলে তো পড়ার দরকারই নেই, যেখানে IS দেখবো IS তুলে দিয়ে ES দিব, তা না, শব্দগুলো তোমাদেরকে জানতে হবে। কারণ এই শব্দগুলো যে শুধু নাম্বারের মধ্যে আছে তা না, তোমরা যখন ট্রান্সলেশন করতে যাবা তখন এই শব্দগুলো তোমাদের লাগবে। বা মনে করো তোমরা যখন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাঙ্গাল যখন তোমরা অ্যাডমিশন দিতে যাবে, তোমাদের তখন এই শব্দগুলো খুব কাজে দিবে, খুব ইম্পর্টেন্ট এই শব্দগুলো। তো ডায়াগনোসিস, যেমন নতুন তোমরা কোনো একটা শব্দ ভাবো তো, দেখো তো কীরকম শব্দ মাথায় আসে। যেমন আমরা ডায়াগনোসিস দিতে পারি, আবার সিনপসিসও দিতে পারি। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিনপসিস? অনেকে হয়তো এই শব্দটা জানো না, সিনপসিস, তাই না? আচ্ছা, আমরা লিখি সিনপসিস, CNOPSIS। এখন সিনপসিস অর্থ কি? সিনপসিস অর্থ সংক্ষিপ্তসার, যেটাকে আমরা সামারি বলে থাকি, অর্থাৎ সংক্ষিপ্ত সার। তাহলে সিনপসিস মিন্স সংক্ষিপ্তসার, বা আমরা সামারি বলতে পারি সংক্ষেপে। তো এই যে সিনপসিস, আমাদের ট্রিক্সটা কী ছিল? IS তুলে দিয়ে ES। তাহলে আমাদের ঠিক থাকবে কতদূর? এই যে সিনপস পর্যন্ত ঠিক থাকবে। এই যে IS এর জায়গায় আমরা কি বসাবো? ES বসাবো, অর্থাৎ IS এর জায়গায় কি বসাবো? ES। একইভাবে মনে করো তো যে আমরা আর কোন শব্দ ইউজ করতে পারি সিনপসিস বাদ দিয়ে? আমরা তো ওয়েসিসও ইউজ করতে পারি, তাই না? ওয়েসিস, দেখো O, এখানে ASIS। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েসিস? ওয়েসিস মিন্স মরুদ্যান। এটার মিনিং হচ্ছে মরুদ্যান। এখন দেখো আমাদের ট্রিক্সটা কোথায়? ওয়েসিস, IS তুলে আমরা কি বসাবো? ES বসাবো। তাহলে আমাদের এই যে পুরোটাই ঠিক থাকবে এস পর্যন্ত। এই IS এর জায়গায় আমরা কি বসাবো? জাস্ট ES বসাই দিব, হয়ে গেল। তাহলে আমাদের কুলু কি? IS ইকুয়াল ES। ইজ ইকুয়াল ইজ, দুইটার উচ্চারণে ইজ হচ্ছে, বাট IS আর একটা হলো ES। তাহলে আজকে হচ্ছে আমাদের এটা খুব সংক্ষিপ্ত একটা নিয়ম এবং খুব মজার একটা নিয়ম, যে IS ইকুয়াল ES। গত ভিডিওতে আমরা শিখেছি UM সমান A, অর্থাৎ যেখানে UM থাকবে সেখানে তোমরা A বসাবে। আজকে শিখালাম যেখানে IS থাকবে সেখানে তোমরা ES বসাবে। তবে হচ্ছে যে তোমরা শব্দগুলো পড়বে, তাই না? শব্দগুলো পড়লে তোমাদের ভোকাবুলারি একদিকে হয়ে যাবে, আর একদিকে যে না আমরা কোন কোন শব্দগুলো চেঞ্জ করেছিলাম সেই জিনিসটা তোমাদের মাথায় ভালো থাকবে। এগুলো তোমাদের নেক্সটে যখন তোমরা ট্রান্সলেশনে যাবে তখন তোমাদের খুব উপকারে লাগবে। তো আজকে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে নাম্বারগুলোকে চেঞ্জ করার, অর্থাৎ সিঙ্গুলার টু প্লুরাল। তো তোমরা যারা ভিডিওটা দেখেছো, তোমাদের যাদের ভালো লেগেছে, তোমরা এই ভিডিওগুলো তোমাদের যারা পরিচিত জন আছে তাদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। আশা করি ভিডিওটি তোমাদের খুব উপকারে লাগবে, যারা বিশেষ করে যারা অ্যাডমিশন দিতে যাচ্ছ এবং যারা কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সো আশা করছি তোমরা খুব এনজয় করেছো। নেক্সটে এই নাম্বারের উপর আরও কয়েকটা তোমাদের জন্য ভিডিও তৈরি করব। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।